রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত বেলাল, নাম শুনছেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সময় প্রত্যেকদিন হযরত বেলাল আযান দেয়, as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ পড়ো, উঠো উঠো, নামাজের মধ্যে চলে আসো। একদিন হযরত বেলাল মসজিদে নববী থেকে বেলাল ঘোষণা দেয়, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এমন করে যখন বেলাল ওই স্লোগানটা দিতে লাগলেন, একজন মহিলা সাহাবী ফজরের সময় যখন বেলাল আযান দেয় নামাজের মধ্যে দাঁড়ায় যায়। মহিলা সাহাবীটা ওই যখন হাইয়া আলাল জিহাদ ওই শব্দটুকু শুনলেন, মহিলাটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন। ওই মহিলা সাহাবীটা চোখের পানি কান্না শুরু করে দিলেন। তার ঘরের মধ্যে তার ছোট একটা বাচ্চা ছিল, তার ছোট একটা ছেলে ছিল। ছেলেটা যখন মাটা এমন ভাবে কান্না শুরু করে দিলেন, মার কান্না কিন্তু সন্তান সহ্য করতে পারে না, ঠিক না? আপনার সামনে যদি আপনার মা কান্না করে আপনার ভিতরটা ফাইটা দেবো, ঠিক না? আমার সামনে যদি আমার বাবা মা কান্না করে আমি কি নিজেকে ঠিক রাখতে পারবো? হ্যাঁ? যখন মা কান্না করতেছে, সন্তানটা ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। সন্তানটা ঘুম থেকে জাগ্রত হইয়া মাকে বলতেছে, মা গো, ও মা, কেন আপনি কান্না করতেছেন? তখন মহিলাটা বলে, বাবা রে, তুই বুঝবি না আমি কেন কান্না করতেছি। সন্তানটা বারবার মাকে কাকুতি মিনতি করে বলতেছেন, মা বলো না, কেন গো মা তুমি কান্না করতেছো? মহিলাটা ডাক দিয়ে বলে, বাবা রে, আমি কেন কান্না করতেছি বাবা শুনো, আমি ওই কারণে কান্না করতেছি। প্রত্যেক দিন হযরত বেলাল মসজিদে নববীর মাইক থেকে এলান দেয়, as-সালাতু খায়রুম মিনান নাওম। আজকে বেলাল as-সালাতু খায়রুম মিনান নাওম বলে নাই, আজকে বেলাল বলতেছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। তোমরা কে কোথায় আছো রে? রাসূলের সঙ্গে বেঈমানদের যুদ্ধ শুরু হয়ে যাবে। তোমরা কে কোথায় আছো? জলদি করে তোমরা চলে আসো, মসজিদে নববীতে তোমরা চলে আসো। এমন করে যখন স্লোগান দিতেছেন, মহিলাটা কান্না আরো বেড়ে গেলেন। সন্তানটাকে বলে, বাবারে, তোর বাবা তো কয়েক মাস হয়ে গিয়েছে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার মতো আমাদের পরিবারে তো আর কেউ নাই। মার কান্না দেখে সন্তানটা সহ্য করতে না পেরে মাকে বলতে লাগলেন, মা গো, আমাকে রাসূলের দরবারে নিয়ে যাও। মা, আমাকে রাসূলের দরবারে নিয়ে যাও না, আমাকে রাসূলের কাছে নিয়ে যাও, আমি রাসূলকে বুঝিয়ে বলবো, রাসূল যেন আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যায়। রাসূলের কাছে আমি রাসূলকে বুঝিয়ে বলবো, রাসূল আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে। মহিলাটা ছোট্ট সন্তানটাকে লইয়া মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পর থেকে সাহাবায়ে কেরাম লিস্টি করতেছেন, কারা কারা যুদ্ধের ময়দানে যাবে, কারা কারা সে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে। সাহাবীরা লিস্ট করতেছেন। সাহাবায়ে কেরাম লাইনের মধ্যে দাঁড়ায় গেলেন, কে কে যুদ্ধের ময়দানে যাবে, পুরুষদেরকে সেই যুদ্ধে নেওয়া হবে। মহিলাটা লাইনের মধ্যে দাঁড়ায় গেল। মহিলাটা লাইনে দাঁড়ানোর পর সাহাবায়ে কেরাম তখন বলতে লাগলেন, মা গো, কোনো মহিলাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। এটা তো কোনো মহিলার লাইন নয়, এটা তো কোনো মহিলার লাইন নয়, মহিলাদেরকে সেই যুদ্ধে নেওয়া হবে না।
তখন সাহাবীরা ওই মহিলাটাকে বোঝাইতে পারে না, সাহাবীরা রাসূলকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, ওই মহিলাটাকে কত বারবার করে বোঝাচ্ছি, মহিলাটা তো বোঝে না। আমরা ওই মহিলাটাকে বললাম, মাগো ওই যুদ্ধের ময়দানে কোনো মহিলাদেরকে নেওয়া হবে না। রাসূল যখন বলতেছে, মা তোমাদেরকে তো সেই যুদ্ধে নেওয়া হবে না, মহিলাটা তখন ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আসি নাই। আমি আমার কুলের মধ্যে যে সন্তান, আমার যে 7 বছরের বাচ্চাটা, আমি আমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার জন্য আমি আসছি। রাসূল তখন মহিলাটাকে ডাক দিয়ে বলে, মাগো এত ছোট ছোটদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, এত ছোট বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। মহিলাটাকে যখন এই কথাটা বললেন, সন্তানটা মার কোল থেকে নাইমা দাঁড়ায় গেছে, দাঁড়ায় ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, আমি যখন আমার মা সোলার মধ্যে ফাঁক করত, আমার মা যখন ফাঁক করতেন, আমি আমার মার কাছে বসতাম। আমি আমার মার কাছে বসার পর আমি আমার মাকে দেখতাম, আমার মা যখন আগুন ধরায়, আমার মা আগুন ধরানোর পর আমি দেখতাম আমার মা প্রথম ছোট ছোট লাকড়িগুলো দিত, আমার মা ছোট ছোট লাকড়িগুলো দিত। প্রথমে বড় লাকড়ি মা ফাঁক করার সময় দিত না। এখনো তো আমাদের মা যারা আছেন, যারা এখন পাক করে প্রথমেই তো ছোট ছোট লাকড়িগুলো দেন না, বড় দিলা, হ্যাঁ ওকে রাস্তা লাকড়ি রাইয়া পুরাটা মানে বড় ইয়া রাইনা দিলা, প্রথম ছোট ইয়া দিয়েছেন আগুন টাগুন ধরা, ঠিক না? মা প্রথম ছোট লাকড়ি দিয়ে আগুন ধরাইতেন। আমি আমার মার কাছে আমি বসে থাকতাম, আমি দেখতাম আমার মা ছোট ছোট লাকড়িগুলো প্রথম দিয়ে আগুনটা ধরাইতেন। তখন সাহাবীটা বলে, ওগো আল্লাহর রাসূল, আমাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। যখনই বেঈমানরা আপনাকে যখন আঘাত করবে, আপনাকে যখন তীর নিক্ষেপ করবেন, আপনি আমাকে ডাল স্বরূপ ধরে রাখবেন, ডাল স্বরূপ আমাকে আপনি ব্যবহার করবেন। এমন করে যখন কাকুতি মিনতি করে রাসূলকে যখন বুঝাইলেন, তখন রাসূল ছোট্ট বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে নেওয়ার জন্য রাজি হয়।